অনেক কষ্টে আপনাদের ঠিকানা খুঁজে এখানে এসেছি। আপনাদের কাছে তো একটাই অনুরোধ করেছিলাম যে দয়া করে আমার মেয়েকে এই সবের মধ্যে জড়াবেন না, কিন্তু আপনারা আমার সেই কথাটা রাখলেন না। আচ্ছা, আপনারা কি আমার মেয়ের ভরসায় কলকাতায় এসেছিলেন? আপনাদের কি মনে হয় যে আমার মেয়ে আপনাদের ছেলেকে এই কেস থেকে বাঁচাতে পারবে? মানে আমার মেয়ের জন্য ও সব শাস্তি মুকুব হয়ে যাবে? যদি আপনারা এটা মনে করে থাকেন না, সেটা কিন্তু একটা মস্ত বড় ভুল। আমি কথা বলছি প্লিজ। দেখুন, দিঠির এখন অল্প বয়স, বুঝতেই পারছেন। এই বয়সে আবেগটা একটু বেশি হয়, যুক্তিটা কম হয়। কিন্তু আপনারা তো বিচক্ষণ, একটু বিবেচনা করে দেখুন। যখন দিঠি মিসিং হয়েছিল তখন আমরা কিন্তু পুলিশে কমপ্লেন করেছিলাম। আজকে যে কোর্টে কেসটা উঠেছে সেটা কিন্তু আমাদের কমপ্লেনের ভিত্তিতে। এবার কোর্ট কি করবে? কোর্ট এখন পুলিশকে অর্ডার দেবে অ্যারেস্ট করার জন্য, তারপর ডেকে পাঠাবে, জেরা করা হবে, কাঠগড়ায় তোলা হবে। এখন যদি দিঠি আপনাদের বাড়ির ছেলের সাথে ঘনিষ্ঠতা বজায় রাখে, আপনাদের সাথে কোর্টে গিয়ে বসে, তাহলে কি বার্তা পৌঁছবে জজ সাহেবের কাছে একটু ভেবে বলুন তো। তাহলে এই কমপ্লেনটার তো কোনো বেসিসই রইল না, কোনো ভিত্তি রইল না। হয়তো এটা দেখে জজ সাহেব বলতে পারেন যে না, এটা তো কিডন্যাপিং এর কেস নয়, মেয়েটি অ্যাডাল্ট, স্বেচ্ছায় বেরিয়ে গেছে, কেসটা ডিসমিসড হয়ে যাবে এবং ছোটু বেকসুর খালাস পেয়ে যাবে। তাতে হয়তো আপনাদের ভালো হবে, আপনারা আনন্দ পাবেন। কিন্তু ভেবে দেখুন, এই ছোটুর পেছনে যে চাইগুলো আছে, যে রাঘব বোয়ালেরা আছে, তারাও কিন্তু ছোটুর সাথে সাথে ছাড়া পেয়ে যাবে। এই চাইগুলো, এই রাঘব বোয়ালেরা ভবিষ্যতে অন্য এক ছোটুকে দিয়ে অন্য এক দিঠিকে কিন্তু কিডন্যাপ করাবে বা পাচার করাবে। আপনারা কি সেটা চান? দেখুন, আমার মনে হয় আপনাদের কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে। না, আমাদের একেবারে বুঝতে ভুল হচ্ছে না। আমার মেয়ে প্রত্যেক দিন আপনাদের বাড়িতে আসছে, আপনাদের সঙ্গে উঠছে, বসছে, সময় কাটাচ্ছে, গল্প করছে। আপনারা যদি ওকে বলে দেন যে দেখো দিঠি, তুমি এখানে আর এসো না, তোমার আর আমাদের পাশে থাকার দরকার নেই, তাহলেই তো এটা আরও করতে পারে না। দেখুন, আপনাদের সত্যি বোঝায় কোথাও ভুল হচ্ছে। আমরা এমনটা নই। আমরা দিঠিকে বলেছিলাম, দিঠি তুমি এ বাড়িতে এসো না। আমি নিজে অনেকবার ওকে বারণ করেছি। দেখুন, ছোটুর বাবা কিন্তু অনেকবার দিঠিকে এখানে আসতে বারণ করেছে। আমরা কখনো ওকে না বলিনি, কিন্তু ও অনেকবার বারণ করেছে এখানে আসতে। তারপরেও যদি দিঠি নিজে থেকেই বাড়িতে আসে, আমরা কি করে ওকে বার করে দিই বলুন তো? সেটা তো আমাদের পক্ষে করা সম্ভব নয়। দেখুন, একটা কথা বলি, আপনাদের দিঠিকে আমরা কিন্তু ডাকি না, দিঠি নিজে থেকে আমাদের এখানে আসে। আর আমাদের বিপদের দিনে নিজে থেকে যদি কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়, তাকে আমরা বারণ করতে পারবো না। দেখুন, আমি আমার মেয়ের স্বার্থে এখানে এসেছি, আপনাদের কাছে হাত জোড় করছি। আপনারাও তো বাবা মা, আপনারা আমার দিকটা তো একটু বুঝবেন। আমার মেয়ে একটা খুব ভালো স্টুডেন্ট, ওর উজ্জ্বল ভবিষ্যৎ আছে। ওর লেখাপড়া ছেড়ে দিয়ে যদি সারাক্ষণ আপনাদের পাশে থাকে, আপনাদের বিপদের মধ্যে জড়িয়ে যায়, তাহলে তো ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হলো, আপনাদের ছেলের ব্যাপারে তো ও কোনো সাহায্য করতেই পারবে না। আমি একটা কথা বলি, শুনুন প্লিজ। দেখুন, ছোটুকে কোর্ট কি শাস্তি দেবে সেটা আমরা কেউ জানি না। যদি শাস্তি দেয়, তাহলে কিন্তু শাস্তির মেয়াদটা পূরণ করতে হবে। আমরা দিঠির মুখে শুনেছি যে ছোটু আপনাদের পরিবারের একমাত্র রোজগারের সদস্য। ওর যদি জেল হয়, তাহলে আপনাদের
সংসার চালানোটা বোধহয় একটু কষ্টকর হয়ে উঠবে। আমি একটা আবেদন করছি, মানে একদম অন্যভাবে নেবেন না প্লিজ। ধরুন কোনো রকম কোনো অসুবিধা হবার দরুন আপনাদের যদি কোনো রকম সাহায্য লাগে, সেটা আর্থিক হতে পারে, অন্য কিছু হতে পারে, তাহলে কিন্তু আমাকে জানাতে কুণ্ঠা বোধ করবেন না। মানে সেরকম হলে আপনারা আমাকে পরে শোধ দিয়ে দেবেন। দেখুন, আমরা গরিব হতে পারি, কিন্তু আত্মসম্মান বোধ আমাদেরও আছে। আমরা কোনো রকম ভিক্ষে চাই না। এমা ছি 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 ছি, এরকম কেন বলছেন? আপনাদের কেন মনে হচ্ছে যে আমরা ভিক্ষে দিতে চাইছি? না 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 না, একেবারেই না। আচ্ছা, আমার মেয়ে তো আপনাদের পাশে দাঁড়িয়েছে, তখন তো আপনারা কোনো আপত্তি করছেন না। তাহলে আজ যখন আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাইছি, কেন আপত্তি করছেন? বরং আমার মেয়ের বদলে যদি আমরা আপনাদের পাশে দাঁড়াই, আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আন্টি, একটা কথা বলছি, দেখুন আপনারা তো আমাদেরকে কেউ পছন্দই করেন না, আর আমাদের ছোটুকে নিয়ে আপনাদের এত অভিযোগ, তাহলে আপনারা আমাদের পাশে এসে দাঁড়াবেন এটা আমরাও চাই না। দেখুন, আমি তো বলছি আমরা যে করেই হোক নিজেরা নিজেদের মতন করে চালিয়ে নেব, রোজগার করব, সেলাই টেলাই করে যে করে হোক আমাদের 4টে প্রাণীর চলে যাবে, এতটা আপনাদের ভাবতে হবে না। আর তাছাড়া ছোটুর রায় বেরোলে আমরা তো আর এখানে থাকবো না, আমরা এখানে কারোকে চিনি না জানি না, তাই আমরা কিছু করতে পারছি না। ছোটুর রায় বেরিয়ে গেলেই তো আমরা মাধবপুরে চলে যাব, আমাদের গ্রামে, আর তখন তো দিঠিও আমাদের ওখানে যাবে না, তাই আপনাদের সেই চিন্তাটাও করতে হবে না। আপনারা কিন্তু আমায় ভুল বুঝলেন, হয়তো আমারই অক্ষমতা, আমি ঠিকমতো বোঝাতে পারলাম না আপনাদের। যথেষ্ট বুঝেছি, কেন বুঝবো না বলুন? আপনারা অর্থ সাহায্য করে আমাদের এই বিপদের দিনে আমাদের পাশে দাঁড়াতে চাইছেন, আর তার বদলে চাইছেন যাতে দিঠি আমাদের কাছ থেকে সরে যায়, সেই কথাটা ওকে বলতে হবে, এই তো? না না না, আমরা কিন্তু সেটা বলিনি একবারও। এই বদলের কথাটা কিন্তু একবারও আমরা বলিনি। আমরা আজ আপনাদের সঙ্গে একটা সুস্থ সুন্দর আলোচনা করতে এসেছি শুধু। দেখুন, দিঠি আপনার মেয়ে, ওর ওপর অধিকার আপনারই, কিন্তু আমরা দিঠিকে ভালোবাসি, ওর ওপর আমাদের একটা মায়া পড়ে গেছে। দিঠির কোনো ক্ষতি হোক আমরা চাই না। হ্যাঁ হ্যাঁ, ও কলেজ যাওয়ার আগে কখনো কখনো এ বাড়িতে আসে, আবার কখনো কলেজ থেকে বাড়ি ফেরার পথেও দেখা করে যায়। দেখুন, আমরা তো এখানে কটা দিনই বা আছি বলুন, আর তো কটা দিন থাকবো, আর এই যে আছি সেটা তো ওরই দৌলতে, ওই তো ব্যবস্থা করে দিয়েছে ওর বন্ধুর বাড়িটা। এখন ওকে আমরা কি করে বলি যে এই বাড়িতে তুমি এসো না? আর একটা কথা আপনার জেনে রাখা উচিত আন্টি, দিঠির সঙ্গে আমাদের ছোটুর যে সম্পর্ক হয়েছে, সেটার জন্যই তো আপনি এত ভয় পাচ্ছেন, এত উদ্বিগ্ন হচ্ছেন। তবে আপনার জেনে রাখা উচিত যে আমরা কিন্তু এই সম্পর্কটার জন্য কোনো রকম ইন্ধন দিইনি।